আসসালামু আলাইকুম। আজকে এসে গেছি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান সেট আমরা কিভাবে বের করতে পারি। চলো আমরা একটু জেনে নিই। তো সমাধান সেট করার আগে আমি একটু সুন্দর একটা তথ্য দিয়ে শুরু করছি। ফার্স্টলি আমি একটু যদি বলি এই যে আমরা যখন সমাধান সেট করব, তো দেখা যাবে যে আমাদের অনেক সময় এরকম মান দেওয়া থাকে বাই 5, এই যে এই টাইপসের একটা ম্যাথ দেওয়া থাকে। যখন আমাদের এই টাইপসের ম্যাথ দেওয়া আছে, তখন আমাদেরকে সমাধান করতে বলা হয় বা সমাধান সেট বের করতে বলা হয়, তখন আমরা এই ক্ষেত্রে আমরা আসলে কাজটা ফার্স্টলি কিভাবে শুরু করতে পারি। আমরা অনেকেই ফার্স্টলি এটা লসাগু করে ফেলতে পারি, তাই না? আমাদের মাথায় এটাই আসে। তবে আমি এখানে একটু ট্রিক্স দিয়ে রাখি। যখন আমরা দেখবো যে আমাদের এই যে হরের যে ধ্রুবপদ আছে, এখানে যদি এই ডান পক্ষে যে ধ্রুবপদ আছে, আমরা যদি এই ডান পক্ষে ধ্রুবপদকে এই পাশে নিয়ে এসি আর এই কাজটাকে আমরা কি করি, এই সাইডে নিয়ে যাই। অর্থাৎ এই পদটাকে আমরা এই পাশে, এই ভগ্নাংশটাকে ডান পাশে নিয়ে যাই। আর যে ধ্রুবপদের যে ভগ্নাংশটি আছে হরে, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তখন আমরা যখন কাজ করব, তখন আমাদের কি আসবে, কাজ করতে আমাদের সুবিধা হবে এবং আমরা খুব ইজিলি ভাবে পদগুলা পেয়ে যাব। অর্থাৎ সমাধান সেটটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা এটা খেয়াল রাখবো যখনই আমাদের এই টাইপসের যখন মান দেওয়া থাকবে। যেমন আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, যখন আমাদের জোড় সংখ্যা ছিল, আমরা জোড় সংখ্যার পদগুলোকে একটা সাইডে নিয়ে এসেছি আর বেজোড় সংখ্যার পদগুলোকে আলাদা সাইডে নিয়ে সমাধান করেছি এবং খুব সহজে সেই সমাধানগুলো আমরা শেষ করতে পারছি। তো আমরা এই ক্লুটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, চলো আমরা ইন্টারেস্টিং ম্যাথগুলো আমরা সমাধানে চলে যাই। এই মুহূর্তে আমি সমাধান করতে যাচ্ছি আমাদের 11 নম্বর যে ম্যাথটি রয়েছে, সেটা একটু প্রশ্নটা আমি লিখে নেব। আমার 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x ইন্টু x প্লাস 3 সমান 2x স্কোয়ার প্লাস হচ্ছে 12। ঠিক আছে, তো আমার এই ম্যাথটিকে আমি যদি সমাধান করতে যাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার যেহেতু এক চলক বিশিষ্ট সমীকরণ এখানে বলা হয়েছে, এক চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান সেট বের করতে হলে আগে আমাদের এই যে চলকটার মানটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটু কাজ করে নিব। তারপর হচ্ছে আমি কি করব, এক্স এর যে পদগুলো আছে সেটাকে এক্স একটা সাইডে নিয়ে আসবো, যেটা আমি ফার্স্টলি ক্লু দিয়েছিলাম। তো ফার্স্টলি আমি সেটাই করছি যে আমার এখানে 2x এর সাথে যদি আমি এক্সটা গুণ করি, তাহলে কি করব, 2x ইন্টু এক্স মানে হচ্ছে কত, 2x স্কোয়ার। ঠিক আছে, প্লাস আর প্লাস গুণ করলে হচ্ছে প্লাস এর প্লাস এর প্লাস, 2x এর সাথে যদি 3 গুণ করি, তাহলে আমার 3 দুগুণে হয় কত, 6। তাহলে 6x, এই কাজটা হয়ে গেল, প্লাস সমান সমান। এখন হচ্ছে আমি যদি এই ক্ষেত্রে কাজটা করি, এই ক্ষেত্রে কি আছে, 2x স্কোয়ার প্লাস হচ্ছে কত, 12। ঠিক আছে, যেভাবে আছে সেভাবেই। এখন হচ্ছে আমি আমার সাইড চেঞ্জ করব, যে পদগুলো আছে সেটাকে একটা সাইড নিয়ে আসি। এই যে আমার 2x স্কোয়ার যেভাবে আছে এটাকে এইভাবে রাখলাম, প্লাস 6x-টাকে এই পাশে রাখলাম। এই পাশে যে আমার 2x স্কোয়ার যে পদটা আছে, যেহেতু এই পাশে আমরা বাম পক্ষে 2x স্কোয়ার পদ দেখতে পাচ্ছি, তখন আমি x এর পদটাকে বাম পাশে নিয়ে আসতেছি। তাহলে এই যে প্লাস 2x স্কোয়ার, এটাকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে, এটা মাইনাস 2x স্কোয়ার আসছে। আর এই পাশে আমার থাকছে 12 ধরতেছে। তাহলে আমি যদি এখানে কাজ করি, প্লাস 2x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার হয়ে গেলে আমার এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, জিরো হবে এখানে। তাহলে এখানে প্লাস 6x-টা থাকতেছে, প্লাস 6x সমান এই পাশে আসছে 12। তাহলে আমি যদি সমাধান করি, 6 দ্বারা যদি উভয় পক্ষকে আমি ভাগ করে দিই 6 দ্বারা, তাহলে কি আসতেছে আমার, এই যে উপরে 6 নিচে 6 কি যাবে, লবে লবে কাটা গিয়ে 1 থাকবে। আর এখানে যদি 12 কে 6 দ্বারা ভাগ করি, আমার আসছে 2। অর্থাৎ আমার আনসার হিসেবে আসছে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমি লিখবো যে নির্ণেয় সমাধান সেট। আসলে এই সমাধান সেট মানে হচ্ছে আমার সমাধান করা। তো সমাধান সেট লেখার জন্য আমাকে একটু এক্সট্রা লাইনে কাজটা করতে হবে, যে আমাদের সমাধান সেট এস সমান সেকেন্ড ব্র্যাকেটে ভিতরে আবদ্ধ করতে হবে যে এক্স এর মানটা পেয়েছি সেটা। তো আমার আনসার হিসেবে এটাকে পেয়ে যাচ্ছে, বুঝতে পারছি আশা করি। এই পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। খুবই ইজিলি ভাবে আমরা আসলে সমাধান করতে পারি। ম্যাথগুলো খুব একটা কঠিন ম্যাথ না। আমরা যারা 1 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম, তাদের জন্য আসলে এগুলো খুবই সহজ। তো আমি এক একটা টাইপস থেকে এক একটা ম্যাথ করার ট্রাই করতেছি, যাতে করে আমরা প্রত্যেকটা টাইপ সলভ করে দিতে পারি সময়ের মধ্যে এবং আমরা সবগুলা ক্লিয়ার হয়ে যেতে পারি। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা পড়ে থাকো বা হচ্ছে আমরা সমাধানের ক্ষেত্রে কোনো লাইন বুঝতে না পারি, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে।
ঠিক আছে, আর পরবর্তীতে কোন চ্যাপ্টারটা করতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আপনারা জানাবেন। তো সেই পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 12 নম্বর ম্যাথ প্রশ্নটা আমি একটু লিখে নিচ্ছি যে 2x প্লাস হচ্ছে √2, পাশাপাশি আমার এক পাশে আছে 3x মাইনাস 4 মাইনাস 3√2। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা খেয়াল করতেছি। এখন হচ্ছে এই অনুযায়ী আমরা ম্যাথ করব। তাহলে আমরা খেয়াল করছি আমাদের যে ধ্রুব পদগুলো আছে সেটাকে আমরা সাইড চেঞ্জ করবে, আলাদা আলাদা করব। তো সেটাই করছি আমি। আমার 2x এর পদ এখানে আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি ডান পাশে কিন্তু আর কোনো x এর পদ নেই, একটা মাত্র আছে 3x, এটাকে আমি সাইড চেঞ্জ করব। তার মানে এই পাশে আছে 2x, 3x কে পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে -3x। কথা বুঝতে পারছি? তারপর যদি আমি খেয়াল করি এই পাশে আছে আমার -4 -3√3, আর এই পাশে যে +√2টা এই পাশে আসলে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে -4 -3√2 এটা আগে ছিল, আর এই পাশে +√2টা যে একটা ধ্রুবক পদ সেটাকে আমি সাইড চেঞ্জ করলাম, এটা হয়ে যাবে -√2। তাহলে এই ক্ষেত্রে আমি একটু দেখি এখানে 2x প্লাস 3x, তাহলে 2x প্লাস 3x, তাহলে আমরা কি করতে পারি এখানে, এখানে দুইটা x আর তিনটা x, কিন্তু যার আগে মাইনাস চিহ্নটা আছে আমি তার চিহ্ন বসাবো কারণ তার মান বড়, 3 আছে। তাহলে কাজ হবে প্লাস, কাজ হবে মাইনাসের কাজ। 3x থেকে আমরা 2x কে মাইনাস করব, আর একটা একটা মাত্র কি থাকে, x থাকতেছে। আর এই ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে কি কাজ হবে, এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে আমার -4 তো আছেই, আর এই যে -3√2 মানে তিনটা √2, আর এখানে আছে একটা √2, তাহলে আমার দুইটা চিহ্ন মাইনাস, চিহ্ন হবে মাইনাস, বাট তাদের মধ্যে কাজ হবে কিসের, প্লাস। বিষয়টা এরকম, মাইনাস যদি কমন নিয়ে নিই 3√2 প্লাস √2, তখন আমার এটা হয়ে যাবে -4√2। ঠিক আছে, অর্থাৎ এই লাইন থেকে আসতেছে যেটা প্রশ্নে দেওয়া আছে। ওকে, আমরা কাজ করে এই লাইনটা থেকে এটা, তারপর হচ্ছে আমরা এই লাইন। ঠিক আছে, অর্থাৎ আমরা আমরা এই যে -3√2 আর শুধু √2 কাজ করে পাবো হচ্ছে -4√2। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, এখানে -x আছে, যদি এই দুইটা থেকে আমি -4টা কমন নিয়ে নিই তাহলে আমার কি থাকছে, আমার -4 কমন নিয়ে নিলে এখানে হচ্ছে 1, মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, 4√2 থেকে 4 নিয়ে গেলে আর মাত্র থাকে √2। ঠিক আছে, অর্থাৎ আমি এখন কি কাজ করতে পারি, একদম সহজ কাজ, যেহেতু উভয় পক্ষে আমার মাইনাস আছে, আমি যদি -1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এই পাশে x থাকে, এই পাশে হচ্ছে 4 × 1 + √2। ঠিক আছে, অর্থাৎ আমরা x এর মানটি পেয়ে গেছি। এখন সুতরাং আমরা লিখে দিব যে সমাধান সেট, আমাদের নির্ণয় সমাধান সেট কি পাচ্ছি, আমাদের নির্ণয় সমাধান সেট হিসেবে আমরা পাচ্ছি s সমান হচ্ছে 4 × 1 + √2, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে যেহেতু এটা সেট। ঠিক আছে, এটা কিন্তু আমরা খেয়াল করব। আর যখন সমাধান নির্ণয় করবে বলা হবে তখন হচ্ছে আমাদের এই যে এই কাজটা করার প্রয়োজন নেই, জাস্ট আনসার হিসেবে x এর মানটাকে আমরা শো করব। তো যাচ্ছে এর পরবর্তী প্যাটার্ন, আশা করি আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, এখন হচ্ছে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি 13 নম্বর ম্যাথটিতে, একদম সহজ একটি ম্যাথ, আমরা একটু সলভ করে নেই। তো 13 নম্বর ম্যাথের প্রশ্নটি আমি একটু লিখে নিচ্ছি, সেটা হচ্ছে আমার x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস b সমান সমান আমার হচ্ছে x প্লাস a ডিভাইডেড x প্লাস c। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে আমার মাত্র দুইটা উপাদান আছে। হ্যাঁ, এই দুইটা উপাদানের মধ্যে আমাকে কি করতে হবে, তাহলে আমরা একদম সহজ কাজ যেটি আমরা প্রায় ক্লাস 4-5 থেকে করে আসছি, সেখানে হচ্ছে আমরা কি করব, আড়াআড়ি গুণটা করে নিচ্ছি। তো আড়াআড়ি গুণের ক্ষেত্রে আমি হচ্ছে x প্লাস এর সাথে x প্লাস c টা গুণ করব। তাহলে আমি একটু ব্র্যাকেট দিয়ে নিচ্ছি x প্লাস a ইনটু x প্লাস c। একইভাবে সমান চিহ্ন দিয়ে আমার এই যে x প্লাস এর সাথে x মাইনাস b টাকে আমি গুণ করে নিব। তাহলে x প্লাস a, সরি প্রশ্নটা ভুল হয়েছে কিনা একটু চেক করে নিই। ঠিক আছে, তাহলে x প্লাস a ইনটু x মাইনাস b আমার প্রশ্নটা হচ্ছে ঠিক আছে। সেই ক্ষেত্রে এখন আমার কাজ হচ্ছে আমার এই পাশে গুণ করে একটা আমরা সমীকরণ পাবো, এই পাশে গুণ করে একটা সমীকরণের রাশি পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে একটু কাজটা করে নিই। আমি ফার্স্টলি হচ্ছে আমার যে এই যে x এর সাথে আমি x প্লাস এটা গুণ করব। তাহলে x ইনটু x মানে হচ্ছে x স্কয়ার, প্লাস এ প্লাস হচ্ছে প্লাস, a ইনটু x মানে হচ্ছে ax। ঠিক আছে?
তার পরবর্তী মুহূর্তে আমরা কি করব, এই যে প্লাস সিটার সাথে এক্স প্লাস এটাকে গুণ করব। তো সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা ফার্স্টলি এক্স এর সাথে যদি গুণ করি তাহলে আমার এটা হবে কি, এটাকে আমি একটু সি এক্সটা লিখি, হ্যাঁ, সি এক্স। তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু সি মানে হচ্ছে এসি। তারপরে তার পরবর্তী মুহূর্তে কাজ হচ্ছে আমরা বাম পাশের কাজটা করে ফেললাম। এখন ডান পাশের যে কাজটি রয়েছে সেটি করে ফেলি। x ইন্টু x মানে হচ্ছে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস a ইন্টু x মানে হচ্ছে ax, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে মাইনাস b এর সাথে আমি আবার কি করব, x এর গুণ করব। প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস x ইন্টু b মানে হচ্ছে bx, আবার প্লাস মাইনাস মাইনাস a ইন্টু b মানে হচ্ছে ab। ঠিক আছে? আশা করি আমরা এতটুকু আসলে বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে উপাদানগুলো আমাদের মিল আছে, আমরা এগুলোকে এই পাশে নিয়ে আসবো। সাইড চেঞ্জ করব। তাহলে এই পাশটা যেভাবে আছে এভাবে রেখে দিচ্ছি। ax প্লাস cx প্লাস ac, এই পাশে যে উপাদানগুলো আছে সবগুলোকে আমি ডান পাশে নিয়ে আসবো। তাহলে সবগুলা চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। প্লাস x স্কয়ারটা এখানে আসলে মাইনাস x স্কয়ার প্লাস ax টা এটা হয়ে যাবে মাইনাস ax, মাইনাস bx টা এই পাশে আসলে হবে প্লাস bx। দেন হচ্ছে মাইনাস এবি টা হয়ে যাবে প্লাস এবি। ঠিক আছে? তাহলে এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার এই পাশটা পুরোপুরি কি হয়ে গেল? 0 হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে আমার এখানে কোনো কি যায় কিনা? কাটাকাটি, কারো থেকে কাউকে বাদ দেওয়া যায় কিনা? প্লাস এক্স স্কয়ার দেখা যাচ্ছে এখানে মাইনাস এক্স স্কয়ার বাদ চলে গেল। তারপরে প্লাস এক্স আছে। এক্স এর উপাদান এখানে একটা আছে, যেটা প্লাস আছে এটা মাইনাস আছে। তার মানে প্লাস এক্স থেকে মাইনাস এক্স কি চলে গেল? বাদ চলে গেল। এর পরবর্তীতে আমরা দেখি আর কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে কিনা। আর কিছু বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা একটু দেখব এখানে কমন এর কোনো বিষয়বস্তু আছে কিনা। একটা জিনিস দেখা যাচ্ছে এখানে সিএক্স আছে, আবার এখানে বিএক্স আছে। তাহলে কি করতে পারি? আমরা যে এক্স এর উপাদানগুলোকে একসাথে করব, আবার এখানে এসি আছে, এখানে এবি আছে। এর উপাদানগুলোকে একসাথে করব। সেটাই, যেমন কথা তেমন কাজ। তাহলে আমরা ফার্স্টলি কি করতে পারি? ফার্স্টে আমি একটু সাজায় লিখছি। bx টাকে আগে লিখতেছি, প্লাস cx টাকে পরে লিখছি। একইভাবে আবার এখানে b এর উপাদানটাকে আগে লিখতেছি, ab লিখছি, আর এটাকে পরে লিখছি প্লাস ac, সাজানোর ক্ষেত্রে যাতে আমাদের সুবিধা হয়। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে একদম সহজ। আমরা হচ্ছে ২ টা x থেকে একটা x কমন নিয়ে নিচ্ছি। x থেকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে bx থেকে x কমন নিলে থাকে b, প্লাস cx থেকে x কমন নিলে c থাকে। একইভাবে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে কি আছে? AB প্লাস AC থেকে আমরা A কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার থাকছে B প্লাস এপাশে থাকছে C। তাহলে দেখো আমরা হচ্ছে আ AB থেকে A কমন নিয়ে B থাকলো, AC থেকে A কমন নিয়ে C থাকলো। তাহলে আমার এই পাশটা কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তাহলে খেয়াল করি, আমরা যদি এখানে আ এই যে x এর উপাদানটা আছে, x এর সাথে b প্লাস c আছে, এটাকে এপাশে রেখে সমান, যেহেতু এগুলো ধ্রুবপদ সবগুলো, এখানে কোনো কি নেই, চলক নেই। তাহলে চলকগুলোকে আমি ডান পাশে নিয়ে আসছি। এটা হচ্ছে a ইনটু b প্লাস c হলো। ঠিক আছে কিনা? তাহলে আমরা পরবর্তী লাইনটা একটু উপরে করছি। উপরের লাইনটা আমি একটু মুছে দিই। আর অল্প একটু কাজ আছে আমাদের। যেহেতু এটি সমাধান সেট বের করতে বলছে, x এর মানটা বের করব। তাহলে আমার পরবর্তী লাইনে কি আসছে সেটা হচ্ছে, আমরা যদি x টাকে এপাশে রেখে দিই, অর্থাৎ উভয় পক্ষে b প্লাস c দ্বারা আমি ভাগ করতে পারি সেটাও বলতে পারি, অথবা এই যেটি গুণ হিসেবে আছে ডান পাশে চলে আসলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই পাশে অলরেডি এর আছে a মাইনাস মাইনাস a ইনটু b প্লাস c। তাহলে b প্লাস c টা ডান পাশে চলে আসলে এটি নিচে চলে আসবে b প্লাস c। উপরে বি প্লাস সি লব আর হরের বি প্লাস সি কি যাবে? চলে যাবে। তার মানে এখানে 1 থাকছে। অর্থাৎ আমার এই পাশে এক্স আছে আর এই পাশে মাইনাস এ ইন্টু 1 মানে মাইনাস এ। তাহলে আমার নির্ণয় সেটের মান পাচ্ছি মাইনাস এ। সুতরাং নির্ণয় সমাধান সেট, সমাধান সেট আমি হিসেবে কত পাচ্ছি? সমাধান সেট এ সমান হচ্ছে মাইনাস এ। ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরবর্তী এই টাইপসেরই কিছু ম্যাথ আছে। একটু খুব চমৎকার ম্যাথগুলা আমরা একটু সলভ করে নিব। এর পরবর্তীতে যে ম্যাথটি আছে আমি চলে যাচ্ছি, এর পরবর্তী ম্যাথ হচ্ছে ১৬ নম্বর ম্যাথ। যেহেতু মাঝখানে ম্যাথগুলো আমি এই টাইপসের করা রয়েছে তাই সেগুলো আর করাচ্ছি না। তো পরবর্তী ম্যাথ আমি ১৬ নম্বরে চলে যাচ্ছি। ১৬ নম্বর ম্যাথে আমাদের চাওয়া হয়েছে, আমি প্রশ্নটা একটু তুলে নিই। সেটি হচ্ছে m বাই m মাইনাস x প্লাস
n বাই n মাইনাস x সমান m প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x। ঠিক আছে, খুব বিদঘুটে মনে হইতে পারে আমাদের এই প্রশ্নটা, কিন্তু আমরা কিন্তু ১ থেকে ১০ এর যে পার্টটাতে আমি ম্যাথ করেছিলাম, সেখানে এই টাইপসের আমি ম্যাথ সলভ করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করেছিলাম যদি মনে থাকে তো ভালো, আর না মনে থাকলে আমরা একটু এখানে একটু ফোকাস করি। তাহলে ফার্স্টলি আমি এই পাশটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। কেন রাখছি সেটা একটু পরে ক্লিয়ার করছি। একটু আমরা কনসেনট্রেশনটা ম্যাথের উপর রাখি। তাহলে m বাই m মাইনাস x প্লাস n বাই n মাইনাস x টাকে রেখে দিলাম সমান। এই পাশে একটু করে আমি কাজ করতেছি। সেটা কি? সেটা হচ্ছে আমার যে m আছে, আমি লিখছি m বাই এই যে নিচে হরটা m প্লাস n মাইনাস x লিখলাম। মাঝখানে যে প্লাস আছে সেটাকে এটা করলাম। উপরের লবটাকে আসলে আমি আলাদা করলাম। কেন করছি সেটা এখন আমি ক্লিয়ার করে দিব। ফার্স্ট অফ অল আমার শর্ত হচ্ছে আমি এই লাইন থেকে এখানে আসলাম, কিন্তু আমার মানের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। মানের পরিবর্তন না করে আমি একটা চেঞ্জ আনলাম। তাহলে এই চেঞ্জটা মূলত কেন? কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমার এপাশে আমার n এর উপাদান রয়েছে। যদি আমি এখানে আমার n এর উপাদানটাকে আলাদা করে তাহলে m এর উপাদানগুলোকে m এর সাথে নিয়ে আসতে পারবো। n এর উপাদানগুলোকে n এর সাথে নিয়ে কাজ করলে আমাদের জটিলতা মুক্ত থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই করছি। তো আমার এখানে এই পাশে বাম পাশে m ডিভাইডেড বাই m মাইনাস x অলরেডি রয়েছে। আর এখানে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x সেটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমার থাকছে হচ্ছে মাইনাস m মাইনাস m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x। ঠিক এই পাশে আমার অলরেডি আছে n বাই m প্লাস n মাইনাস x, আর এই পাশে যে n বাই n মাইনাস x প্লাস হিসেবে ছিল সেটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে n মাইনাস x। ঠিক আছে, তো যেই কথা সেই কাজ। এখন তো আমাদের সহজ কাজ অলরেডি সবারই জানা আছে, সেটা হচ্ছে আমার লসাগু কাজ। তো লসাগু হচ্ছে m মাইনাস x ইন্টু m প্লাস n মাইনাস x। তো সেখানে হর দিয়ে ভাগ করব আর লব দিয়ে কি করব, গুণ করে দিব। এই হরটাকে আমি যদি কি করি m মাইনাস x দ্বারা এই লসাগুটাকে ভাগ করি তাহলে m মাইনাস x টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে m এর সাথে আমার এখানে থাকবে m প্লাস n মাইনাস x, মাঝখানে মাইনাস। ওকে, উপরে লবের m আছে। এবার একটু একটু খেয়াল করি m মাইনাস x আর m প্লাস n মাইনাস x এর কে যদি এটা দ্বারা ভাগ করি, এটা আর এটা ক্যান্সেল হবে আর থাকবে m মাইনাস x। তাহলে m এর সাথে আমার লবের এই যে ভাগফল রয়েছে সেটা গুণ হয়ে যাবে। তো সেটা একটু গুণ করে আমি লিখলাম m মাইনাস x। একইভাবে এই পাশে যে কাজটি রয়েছে সেটিকেও আমরা কি করব, হর লসাগু করে ফেলবো। লসাগু হচ্ছে আমার এটা m প্লাস n মাইনাস x ইন্টু n মাইনাস x। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, যদি এটা দিয়ে ভাগ করি এটা আর এটা ক্যান্সেল হবে আর থাকবে n মাইনাস x। তাহলে একটু খেয়াল করি, তাহলে n ইন্টু আমার n মাইনাস x আছে, মাঝখানে হচ্ছে মাইনাস। আবার n মাইনাস x দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার কি হবে, n মাইনাস x দ্বারা এটাকে ভাগ করলে আমার হচ্ছে এটা n মাইনাস x ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর বাকি থাকছে n ইন্টু m প্লাস n মাইনাস x। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। পরবর্তী লাইনটাতে জাস্ট আমরা গুণের কাজটা করে ফেলি। তো আমরা হরে আছে m মাইনাস x ইন্টু m প্লাস n মাইনাস x। একইভাবে আমরা উপরের গুণটা হচ্ছে m এর সাথে m যদি গুণ করি আমার আনসার আসছে m স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস m ইন্টু n মানে হচ্ছে কত, mn। তারপরে m প্লাস এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে। m ইন্টু x মানে হচ্ছে mx। আর এই পাশটাতে একটু দেখি, এখানে প্লাস আছে, এখানে m এর আগে মাইনাস, তাহলে প্লাস ও মাইনাস ও মাইনাস m ইন্টু m মানে m স্কোয়ার। এরপর আসি এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস m ইন্টু x মানে হচ্ছে mx। এই পাঁচটা কাজ করে ফেললাম। এখন হচ্ছে আমার ডান পক্ষে কি আছে, ডান পক্ষে কাজটা করে নিই, নিচে লসাগুটা লিখে নিই n মাইনাস x। ওকে, তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে n ইন্টু n মাইনাস x মানে হচ্ছে n স্কোয়ার
n ইন্টু n মানে n স্কোয়ার, প্লাস এ মাইনাস এ মাইনাস, n ইন্টু x মানে হচ্ছে n x। তারপরে আছে এখানে আছে দেখি এই মাইনাস n এর সাথে পুরোটা গুণ, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস m ইন্টু n মানে হচ্ছে m n, আবার প্লাস এ মাইনাস এ মাইনাস n ইন্টু n মানে n স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস n ইন্টু x মানে হচ্ছে n x। তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখি কোনো কাটাছেঁড়া যায় কিনা। এখানে আমরা খেয়াল করছি যে m স্কোয়ার আছে মাইনাস m স্কোয়ার, অর্থাৎ প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার পরবর্তী মুহূর্তে এখানে দেখা যাচ্ছে মাইনাস mx আর প্লাস mx দুইটা বাদ চলে যাবে। তাহলে আমার এখানে থাকছে উপরে কি mn আর নিচে লসাগুটা আছে। সিমিলারলি এখানে দেখছি কাটা যাচ্ছে কি n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাদ চলে যাবে, মাইনাস nx আর প্লাস nx কি হয়ে গেল, বাদ হয়ে গেল, উপরে থাকছে মাইনাস mn। ওকে, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। উপরের লাইনটা মুছে দিচ্ছি একটু করে। এর নেক্সট লাইন হচ্ছে আমার এইখানে, নেক্সট লাইনের কাজ হচ্ছে আমার যেটা বাকি আছে আমি একটু সেটাকে ক্লিয়ারলি লিখে নিই। আমার উপরে mn আছে আর নিচে m মাইনাস x ইন্টু m প্লাস n মাইনাস x, এটা হচ্ছে। একইভাবে আমরা যদি এই পাশে খেয়াল করি মাইনাস এম এন ইন্টু এটা হচ্ছে n মাইনাস এক্স ইন্টু এম প্লাস n মাইনাস এক্স, এটা হচ্ছে আমার এর আগের লাইন থেকে পাওয়া ফলাফল। তো সেই ক্ষেত্রে আমার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, উপরে mn আছে, এখানেও mn আছে, আবার নিচে আমার হরের মধ্যে m প্লাস n মাইনাস এক্স আছে, m প্লাস n মাইনাস এক্স আছে। একটা লাইন মুছে দিই। তাহলে একটু জিনিস খেয়াল করি, আমি যদি m n বাই m প্লাস n মাইনাস এক্স উভয় পক্ষে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমার কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কিভাবে হয় একটু করে আমি এক্সট্রা করে রাফ হিসেবে দেখিয়ে দিচ্ছি। একটু যদি রাফ হিসেবে দেখাই, খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে অলরেডি আমার এখানে m n বাই m প্লাস n মাইনাস এক্স আছে। এখন আমি কি করতে চাচ্ছি, এটা হচ্ছে ভাগ করব কি দ্বারা, এই m n বাই m প্লাস n মাইনাস এক্স দ্বারা আসলে ভাগ করতে চাচ্ছি। তাহলে আমার এই পাশটাতে তো অলরেডি এটা আছে, আর এটা যখন ভাগ হবে, ভাগ তো আসলে করি না, এটা আসলে আমরা গুণ করে ফেলি। ভাগ থেকে এটা গুণের চেঞ্জ হয়, তো গুণ এটা রুলস। তো সেই ক্ষেত্রে আমরা যখন গুণ করে ফেলবো, আমার লব হরে যাবে, হর লবে আসবে, তাহলে হরটা আমার উপরে উঠে যাবে আর লব নিচে চলে আসবে। তখন আমার এটা ক্যান্সেল হবে আর এটা ক্যান্সেল হবে, আনসার হিসেবে আমার 1 আসবে। অর্থাৎ এই কাজটা করে আমার মান কত আসবে, 1 আসবে। তো সেটাই করব, এটা যদি আমরা ক্লিয়ারলি বুঝে যাই। তো সেক্ষেত্রে উভয় পক্ষে যদি আমরা এই মানটা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি কাজ করব, আমার উপরে থাকছে হচ্ছে 1 আর নিচে m মাইনাস এক্স। সিমিলারলি এই পাশে কিন্তু mn টা চলে গেল, মাইনাস 1 টা থেকে গেল, আর নিচে থাকলো n মাইনাস এক্স। আমি সাইড নোট হিসেবে লিখে দিলাম, উভয় পক্ষে mn বাই m প্লাস n মাইনাস এক্স দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিই। আর একটু লাইন আছে আমাদের, নিচের লাইনগুলো আমরা একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা লাইন পেয়ে গেলাম। এখন m মাইনাস এক্স আর মাইনাস 1 আমরা আড়াআড়ি গুণ করে ফেলবো। n মাইনাস সাথে এটা গুণ করলে আড়াআড়ি গুণ করব। আমি প্লাস এরটা করছি, n মাইনাস এক্স একে এই পাশে থাকছে n মাইনাস এক্স সমান, আর ডান পাশে m মাইনাস এক্স এর সাথে এটা গুণ করলে সবগুলোর সাথে মাইনাস গুণ হবে, তাহলে মাইনাস m আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এক্স। তাহলে আমরা x এর পদগুলোকে একসাথে করব আর যে ধ্রুব পদ আছে সেগুলোকে একসাথে করব। এখানে অলরেডি মাইনাস এক্স রেখে দিলাম, আর এখানে প্লাস এক্স টা এপাশে আসলে মাইনাস এক্স হচ্ছে। একইভাবে আমাদের এখানে অলরেডি মাইনাস এম আছে, তাহলে এন প্লাস এন টা এপাশে আসলে এটা মাইনাস এন হয়ে যাবে। একটু জিনিস খেয়াল করি, এখন হচ্ছে আমরা মাইনাস ওয়ান টা কমন নিয়ে এলে আমার এখানে এক্স প্লাস এক্স, আর মাইনাস ওয়ান টা কমন নিলে এখানে হচ্ছে এম প্লাস এন। উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা কি করি, আমরা গুণ করে দিই, তাহলে আমার এটা প্লাস হয়ে যাবে, আর এই পাশে থাকছে 2x সমান এই পাশে থাকছে হচ্ছে m প্লাস n, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি x এই যে 2 টাকে ডান পাশ থেকে বাম পাশে যদি নিয়ে আসি,
বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, এটা হর লব হয়ে এটা আমাদের কি হয়ে যাবে? লব থেকে হরে চলে আসবে। অর্থাৎ m প্লাস n বাই 2। সুতরাং সমাধান সেট হিসেবে আমরা পাচ্ছি s সমান m প্লাস n বাই 2। এটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।